হ্যালো বন্ধুরা, আজ আমাদের ভ্রমণের স্থল হলো প্রয়াগরাজ ত্রিবেণী অমৃতস্থান। ত্রিবেণী হলো গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী মিলনস্থল, যেখানে স্নান করা শুধু যাত্রা নয়, বরং একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা বিশ্বাস, সংস্কৃতি, ঐতিহ্যের মেলবন্ধন। এই স্নানের মাধ্যমে আত্মশুদ্ধির অনুভূতি লাভ করা, যা যুগ যুগ ধরে হিন্দু ধর্মের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। আমরা খড়গপুর থেকে 11 জনের গ্রুপ এই হাওড়ায় এসে উপস্থিত হলো। হাওড়া থেকে আমরা ট্রেন ধরে যাত্রা শুরু করি। তাহলে বন্ধু, তোমরা দেখছো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম কুম্ভমেলার দিকে। আমরা প্রয়াগরাজের দিকে বেরিয়ে পড়লাম, সবাই আছে একসাথে। আর আমরা এখন ধরে নিয়েছি টুন্ডলা এক্সপ্রেস ধরে নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা যাবো এখন প্রয়াগরাজ। হাওড়া আমাদের উপরেও আছে, চলুন বন্ধুরা দেখে নিয়ে আমরা কিভাবে যাবো, কিভাবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা তাহলে এবার শুরু করলাম হাওড়া থেকে। আমাদের গাড়ি ছেড়ে দিল তুন্দুলাতে করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রয়াগরাজের দিকে। হাই ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ এখানে লুডো খেলা চলছে। লুডো খেলা খুব জোরদার চলছে এখানে। কত টাকা বাজি দাদা আপনাদের লুডো? লুডো খেলা একটা বাজি ধরে চলছে খেলা। জিতা হারা ওআরএস, হ্যাঁ বাজিটা ওআরএস যে জিতবে তাকে ওআরএস দেওয়া হবে। এক গ্লাস না এক বোতল? এক বোতল। টানা 20 ঘন্টা ক্লান্তিপূর্ণ যাত্রা শেষ করার পরে অবশেষে নৈনি স্টেশনে আমরা বাধ্য হলাম নেমে পড়তে, এবং স্টেশন থেকে আয়েলঘাটের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। নৈনি স্টেশন থেকে বাইরে বেরিয়ে আয়েলঘাটের সম্মুখ রেখে নাক বরাবর হাঁটতে লাগলাম। জনস্রোত সব গঙ্গা মাতা কি জয়, সিয়া রাম কি জয়, হর হর মহাদেব, এইসব হাজার রকমের বুলি দিতে দিতে এগিয়ে চলল। সবার একটাই উদ্দেশ্য, সেই অমৃতস্থান। এই অমৃতস্থান পেতে সবাই কাতারে কাতারে এগিয়ে চলেছে তাদের উদ্দেশ্যের দিকে। মাঝে অনেক ব্যারিকেড আছে, ব্যারিকেডের জন্য অনেকটা ঘুরতে হচ্ছে। প্রায় 4-5 কিলোমিটার ঘুরে আমরা অবশেষে পৌঁছালাম আয়েলঘাটে। আয়েলঘাট থেকে ফেরোনোর জন্য লঞ্চটা বিকাল 5টার পরে বন্ধ থাকবে, এই জন্য লঞ্চ বা কোনো নৌকার ব্যবস্থা হলো না। তো আমাদের থাকার জন্য তো ব্যবস্থা করতে হবে, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম কোনো আশ্রয়ের সন্ধানে। সেই সময় যেতে যেতে আমরা জানতে পারলাম এখানে র্যান বা সেরা বলে একটি জায়গা আছে, এখানে 100 টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা আছে। আমরা সেইখানে গিয়ে উপস্থিত হলাম। হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আয়েলঘাট থেকে ঠিক লেফট সাইডে ঘুরে গেলে আমরা অনেকটা এগিয়ে চলে আসার পরে দেখতে পাবো আমরা रेन जो रहने का जो प्लेस है, हाँ जो रहने का प्लेस है वो वहाँ पे हमने एक ट्रेन लिए है। ঠিক আছে, ট্রেনটা আমরা থাকার ব্যবস্থা করেছি। ট্রেনটা 100 টাকা করে হচ্ছে পার হেড দক্ষিণা নিচ্ছে, তার বিনিময়ে আমরা থাকার ব্যবস্থা। আমরা ট্রেনটা দেখিয়ে দিব কেমন ট্রেনটা হয়েছে, আমরা দেখে নেবেন। দেখতে পাচ্ছি এখানে আছে গরম শেক নেওয়ার ব্যবস্থা আছে। আমরা চলে আসছি এখন জন আশ্রম স্থলের মধ্যে, দেখে নিন কেমন কি ব্যবস্থা আছে। 4টা বড় বড় ট্রেন আছে, ট্রেনটার মধ্যে অনেকে থাকার ব্যবস্থা হয়েছে। আমরা একদম 4th ট্রেনটায় আছি। আর এমন কোনো বড় দক্ষিণা নয়, 100 টাকার বিনিময়ে আমরা এখানে থাকার ব্যবস্থা হয়েছে। দেখিয়ে দেবো ভিতরে কেমন ব্যবস্থা হয়, চলুন দেখে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা তখন এখন এসে গেছি আমাদের যে ট্রেনটার কাছে। এই আমাদের একজনই বন্ধু হচ্ছে সেরকম ভিডিও করে চলছেন, তো আমরা দেখিয়ে দিন উনি হ্যালো করে যাচ্ছেন, দেখা যাচ্ছে। তো এইখানে আমরা ঢুকে গেলাম, দেখে দিন আশ্রমে বিভিন্ন ট্রেন। আমরা আমাদের ট্রেন নিয়েছি ঠিক এরকম জায়গাটায়, বারবার হিন্দি বাংলার মিশ্রণ হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন নিয়েছি এরকম জায়গাতে, সবাই তার ট্রেনের মধ্যে ট্রেনের বিছানা পেয়েছে, এরকম বিছানা থাকবে, আর একটা এরকম গায়ে দেওয়ার জন্য কম্বল থাকবে, আর বিছানাতে বালিশ দেওয়া থাকবে। তো এইরকম বিছানা বালিশ নিয়ে সবাই নিজের চার্জিং পয়েন্টও আছে, চার্জ করতে পারবে। তো খুব ন্যূনতম আর চার্জের পয়সা অর্থের বিনিময়ে যে আমরা এটাকে অ্যাচিভ করতে পারছি, দেখে নিন বন্ধুরা। এখন আমরা চলে যাচ্ছি সঙ্গমের দিকে বন্ধুরা। হ্যাঁ, তোমরা এই পেজটিকে ফলো করে রাখো। হ্যাঁ,
কোটি কোটি দর্শকের সমাহার। আমরা এখন জন আশ্রয়স্থল থেকে বেরিয়ে এখন আমরা ঠিক সবাই মিলে মহাকুম্ভ স্নানের দিকে আমরা সঙ্গমের পথে রওনা হচ্ছি। আপনারা দেখতে থাকুন সেই সঙ্গমের স্নান করা। প্রত্যেকটি মোড়ে মোড়ে রয়েছে এইভাবে বায়ো টয়লেট এবং অফুরন্ত জলের পরিষেবা, যাতে আগন্তুক সমস্ত পুণ্যার্থীদের কোনো রকমের অসুবিধায় না পড়তে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের সঙ্গমের উদ্দেশ্যে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা ওই পয়েন্ট থেকে প্যান্টম পুল ধরে পেরিয়ে গিয়ে আমরা সঙ্গমে যাব। তো রাস্তায় একটু মানুষের ভিড় নেমেছে, সবাই সঙ্গমে আজকে স্নান করতে আসছে। আজকে দ্বাদশী, তো আর দ্বাদশীর জন্য সবাই ভিড়টা একটু বেশি। তো তোমরাও যদি এখনও যারা আসোনি তারা অবশ্যই চলে আসবে, এসে এই সঙ্গমে এক ডুব লাগিয়ে যাবেন। এক ডুব জায়গায় 5ও হতে পারে, 10ও হতে পারে, 15ও হতে পারে, আপনাদের মনের মতন স্নান করবেন আর অবশ্যই আসবেন। প্যান্টম পুল পার করে 24 নম্বর সেক্টর থেকে অ্যারেলঘাটের সাইড থেকে আমরা 21 নম্বর সেক্টরে যাব এবং 21 নম্বর সেক্টরে পার্ক সঙ্গমে একবার স্নান করব। তারপরে যদি সুযোগ হয় আমরা 3 নম্বর সেক্টরে গিয়ে সঙ্গম পয়েন্টে গিয়ে শেষ স্নানটা আমরা করে নেব। চলো দেখি কি হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে হচ্ছে ভান্ডারাতে খাওয়াচ্ছে, সবাইকে খাওয়ানো হচ্ছে, সবাই যে যার খাবার সকালবেলা খাবার দেওয়া হচ্ছে। আপনারাও কিন্তু ফ্রিতে খাবার নিতে পারেন। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অ্যারেল ঘাট থেকে ভিআইপি গেট দিয়ে আমরা ঢুকে গেছি। ঢুকে গিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি, আমরা সঙ্গম ঘাটের দিকে এগিয়ে চলেছি। দেখুন বন্ধুরা, এখানে দেখুন বিশাল একটা মানুষের ভিড় লেগেছে, কিন্তু আমাদের মহাদেবের কৃপায় আমরা এগিয়ে আর হচ্ছে রতনদা দুজন এখন একসাথে এগিয়েছি। আমাদের সাথে আরও স্টাফরা আছে, কিন্তু ভগবানের কৃপায় আমরা কিন্তু এই ভিআইপি গেটে এন্ট্রি পেয়েছি। এন্ট্রি পেয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখি যে আমরা দেখি এখন আমরা পৌঁছতে পারি নাকি আমাদের গন্তব্যস্থলে। তো আশা করি মহাদেব শিবের কৃপায় আমরা আশা পৌঁছে যাব। আশা করি আমাদের সঙ্গমের সেই স্নান হবে, যে সঙ্গম পয়েন্টে। দেখা যাক কি হয়। তাহলে আমাদের ওই সাইডে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এরকম প্রত্যেকটা ঘাটের কাছাকাছি, ঘাট ধরুন, এটা ঘাট আছে ধরুন, এই ঘাটের কাছাকাছি এরকম প্রত্যেকটা পয়েন্টে এরকম আছে ড্রেস চেঞ্জ করার জন্য। দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা পয়েন্টে করে দেওয়া আছে এরকম ড্রেস চেঞ্জ করার জন্য। এটা হচ্ছে ড্রেস চেঞ্জ করার জন্য এরকম প্রত্যেকটা জায়গায় করা আছে, ঘাটের একদম লাগোয়া প্রত্যেকটা জায়গায় করা আছে। আর অবশ্য মানুষেরা এখানে স্নান করতে নেমে পড়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, হ্যাঁ, সব মানুষেরা, অজস্র মানুষ এখানে স্নান করতে নেমে পড়েছে। আমরা ঘাটে দিয়ে এগিয়ে চলেছি। তো তোমরা বন্ধুরা চলে এসো, আর এই স্নানটা মিস করো না। কেন কুম্ভ, মহাকুম্ভ আর পুণ্যোত্তম মহাকুম্ভ, এর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা তোমরাও বুঝো, তো তোমরাও জানো। হয় 3 বছর অন্তর, এবং একটা যে পূর্ণ কুম্ভ হয় 12 বছর অন্তর। সেই 12টা পূর্ণ কুম্ভ মিলে একটা মহাকুম্ভ, যেটা 144 বছর যুগ। সেই 144 বছরের যুগে আমরা আজ পদার্পণ হয়েছি মহাকুম্ভে। আর এই 2025-এ এই সালটা আমাদের খুব ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট। তো তাই 144 বছরের মহাকুম্ভের আমরা আজ অমৃত শাহী স্নানে আমরা যাচ্ছি, সঙ্গমের দিকে রওনা হচ্ছি। বন্ধুরা, এত কষ্ট, এত ধৈর্যর পরেও আমরা যে আসতে পেরেছি, এটা আমাদের ভগবানের কাছে আমাদের বিনম্র আবেদন। তাই তো দাদা? হ্যাঁ, তাই বন্ধুরা দেখতে থাকো, আরো ইনফরমেশন দিতে থাকবো। এই পুরো ভিডিওটা ইনফরমেশন চলতে থাকবে, তোমরা ইউটিউবের সঙ্গে জুড়ে থাকবে আর দেখতে থাকবে আমার চ্যানেলের সাথে। দেখুন, আমরা এখানে হচ্ছে এই স্ট্যাচুর সামনে, সঙ্গম ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। একদম এখান থেকে আমরা স্নান করতে নামবো, ঠিক আছে বন্ধুরা? তো এখানে এইখানে সরাসরি আছে একটা পুল আছে এখানে, কিন্তু যাবার শুরু আসার যাওয়ার সঙ্গমের ঘাটে, এই ঘাট থেকে স্নান করবো। এখানে গঙ্গা, এইটা গঙ্গায় আসছে, ওখানে যমুনা আসছে, এইখানে মিলনস্থল, আমরা মিলনস্থলে নেমে পড়বো। দেখুন বন্ধুরা, কীভাবে আমরা ঘাটের মধ্যে নেমে পড়ছি। ঘাটের মধ্যে আমরা কীভাবে এক হাঁটু জলে স্নান করবো সেটা দেখে নিন আপনারা। আর বিশাল জল সমুদ্র এখানে হাজির হয়েছে, আর এইরকম পিচ্ছল জায়গার মধ্যে দিয়ে আমরা কিন্তু জলে নেমে পড়লাম। দাঁড়া, ধরে দেখা করে আমি, হ্যাঁ চলুন চলো, এক করে আমাদের সব দল বলে নেমে পড়ছে। হাত দেখি তো হয়, হাই বলে দাও, হাই বলে দাও ভাই, জলটা খুবই গরম বলছে, কিন্তু
জলটা খুবই গরম নয়, খুবই নরম। বাকিরা স্নান করার ভিডিও দেখাচ্ছে গিয়ে। সবাই আছে এখানে, হাত তুলে রাখবে সবাই বলে হাই করে দাও। ডুব লাগাও, ডুব লাগাও, ডুব লাগাও। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, কাতারে কাতারে লোক হেঁটে চলেছে তাদের সব সঙ্গম স্নানের জন্য। আমরাও সেম একইভাবে হেঁটে চলেছি, আপনারা দেখবেন। আর যদি আপনারা এখনও না আসে থাকেন সঙ্গমে, তাহলে একবার এসে সঙ্গমে অবশ্যই স্নান করে যান। কেন এইটা আপনারা 144 বছর পরে আবার পাবেন, তার আগে আর পাবেন না। তো অবশ্যই একবার সঙ্গমে আসুন। আমরা তাহলে ঢুকে গেলাম এবার সঙ্গম ঘাট। আমার সাথে আছে দাদা, আমাদের হচ্ছে রতনদা। আমি এখন যাচ্ছি। রতনদা বলে দিন, এটা সঙ্গম ঘাট ঢুকে গেছি। আমরা সঙ্গম ঘাট ঢুকে গেলাম। এবার সঙ্গমে আমরা স্নান করতে যাব। এবার যাচ্ছি আস্তে আস্তে, গুড়ি গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছি। দেখুন কেমন করে যাই। আমরা এই জায়গাটা স্নান করলাম, এটাই ত্রিবেণী। এই পাশ থেকে আসছে আপনার, এই পাশ থেকে আসছে আপনার হচ্ছে যমুনা, আর ঠিক এই পাশ থেকে আসছে আপনার হচ্ছে গঙ্গা। এই জায়গাটা করে ঠিক মিলিত হচ্ছে ত্রিবেণী স্পট। এখানে আমরা স্নান করে নিলাম। স্নান করে এবার আমরা বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি। 49 নম্বর আমরা হচ্ছে থেকে আমরা জায়গায় গেছিলাম, রেখে আমরা যাত্রা শুরু করি। ফ্ল্যাগটা চলছে, ওই ফ্ল্যাগের বরাবর আমরা হেঁটে চলেছি। ওই পাশে বাইরে চলে যাব। এই পাশে লাইন দিয়ে কিছু মেলা বসছে, মেলা দেখে নেবেন। দেখার পরে আর ঠিক উল্টো দিকে আমরা এই পাশে থেকে আমরা হচ্ছে করে আসছি, স্নানটা করে ফিরছি। এখানে আমাদের রতনদা আমার সাথে আছে। রতনদা কেমন লাগলো? পুরোটা ঘুরলে ভালো লাগলো? লেটে হয়ে হনুমানজি মন্দিরকে সামনে চলে এসেছি। আর হনুমানের মূর্তি দেখতে পাবেন। এই ভিতরে ঢোকার ব্যবস্থা আছে। আর এই পাশ দিয়ে এলে আমরা হচ্ছে একদম সঙ্গম ঘাট থেকে এই পাশে এলে আমরা এসে সঙ্গম ঘাটের জায়গাটাই পাবো। তো এখান থেকে আমরা এটা দেখে নিতে পারবো। আর এখানে আছে লেটে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি হনুমানজির মন্দিরে প্রণাম করতে পারবেন। প্রণাম করে আবার স্নান করতে পারেন, বা যেটা আপনার রীতি নিয়ম আছে করতে পারেন। উঠে যাচ্ছি, দেখে নিন বন্ধুরা। এইখানে আস্তে আস্তে উপরের দিকে আমার স্টেশনের দিকে রওনা দিচ্ছি। স্নান করে বেরিয়ে এসেছি, স্টেশনে গিয়ে যাচ্ছি। কি পরিমাণ ভিড়! চৌরঙ্গি চক যেতে হবে, ওইখান থেকে অটো বাস সব মিলবে, কিন্তু ওটা 2 কিলোমিটার প্রচুর ভিড়। দেখে নিন একবার, দেখাচ্ছি আপনাদের সামনে। অবশেষে বন্ধুরা আমরা হাওড়ায় পৌঁছে গেলাম এবং হাওড়া থেকে খড়গপুরগামী লোকাল ধরলাম। নেত্রী এক্সপ্রেসে করে আমরা এসেছিলাম। যথেষ্ট পরিশ্রম করে উঠতে হয়েছিল, কিন্তু পরে জার্নিটা ঠিক ছিল। তো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, আর শেয়ার করে দিও সবাই।